নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে বারবার বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল কংগ্রেসকেও পাল্টা জবাব দেওয়া শুরু করলো নির্বাচন কমিশন। এক সপ্তাহ এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে বুঝিয়ে দিল যে যদি তৃণমূল কংগ্রেস আরও এভাবে প্রতিবাদ সোচ্চার হয় তাহলে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া আরও দীর্ঘ করতে বা দুবার ভাববে না। যদি 2 বছর চায় তৃণমূল কংগ্রেস, সেটাও করতে রাজি আছে নির্বাচন কমিশন। অন্ততপক্ষে নির্বাচন কমিশনের এ ধরনের তারিখ পিছিয়ে দেওয়ায় সেটাই অনুমান হচ্ছে। প্রথমত, এক সপ্তাহ পিছিয়ে দেওয়ায় 4 ডিসেম্বর এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার যে তারিখ রয়েছিল সেটা বাড়িয়ে 11 ডিসেম্বর করা হয়েছে। তারপর খসড়া তালিকা 9 ডিসেম্বর প্রকাশ করার কথা ছিল, সেটা 16 ডিসেম্বর করা হয়েছে। আপত্তি 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত ছিল, সেটা 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি। অভিযোগ নিষ্পত্তি 9 ডিসেম্বর থেকে 21 জানুয়ারি ছিল, সেটা 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে। চূড়ান্ত তালিকা কমিশনের অনুমতি ছিল 3 ফেব্রুয়ারি, সেটা 10 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ 7 ফেব্রুয়ারি ছিল, সেটা 14 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস যেভাবে সারা ভারতের মধ্যে সোচ্চার হয়েছে এসআইআর নিয়ে, ধরেই নেওয়া যায় যে নির্বাচন কমিশন তৃণমূলকে সামনে রেখেই এভাবে এক সপ্তাহ বাড়িয়ে দিল। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আমরা পশ্চিমবঙ্গে কী দেখতে পেয়েছি, বারবার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস নানাভাবেই এসআইআরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং স্থগিত করার জন্য জ্ঞানেশ কুমারকে পর্যন্ত চিঠি লিখেছেন মমতা ব্যানার্জি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালু রেখেছে, সেই হিসেবেই এগুচ্ছিল, কিন্তু ঠিকঠাকভাবে ও এনুমারেশন ফর্ম ডিজিটাইজ না হওয়ায় এবং প্রাকৃতিক বিপর্যয় নামায় 12টি কেন্দ্রশাসিত এবং রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঠিকঠাকভাবে কাজ হচ্ছিল বলে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনুমান করতে পারি যে পশ্চিমবঙ্গকে সামনে রেখেই নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা কি দেখতে পাইছি যে বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছেন, বিএলওরা কাজের চাপে হাউ হাউ করে কাঁদছেন এবং বিএলওদের থেকে নানা অসহযোগিতা দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সদর দপ্তরে বিএলওরা প্রতিবাদ জানাচ্ছেন এবং এসআইআর প্রক্রিয়া জমার ক্ষেত্রে, এনুমারেশন ফর্ম জমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুরকে বাবা বানিয়ে দেওয়া হচ্ছে, মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে, এ ধরনের নানা অভিযোগ। এতে করে কি হবে, যদি দেখা যায় যে এসআইআর প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে এবং আপত্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের গড়মিল দেখা দেয়, তাহলে ধরে নেওয়া যায় যে নির্বাচন কমিশন আরও পিছিয়ে দিতে পারে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে। তাতে কি হতে পারে, এতে তৃণমূলই বিপদে পড়ে যাবে। কারণ 2026 সালে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের আয়ু শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে। তখন কি হবে যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন দেখা দেবে। আর এভাবে যদি বিএলওরা অসহযোগিতা দেখান এবং বিভিন্ন ধরনের গড়মিল রেখে মানুষের ভোটার তালিকায় ডিজিটাইজ করেন, সেখানে যদি ধরা পড়ে যায়, স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন কী চাইবে যে সেটা বিশুদ্ধ করতে। তখন এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে আরও দেরি করে দিতে পারে। যদি বলে যে নির্বাচন কমিশনের প্রয়োজন রয়েছে 2 বছর, যেটা তৃণমূল কংগ্রেস চাইছে, ও করে দিতে পারে। তাতে কি হবে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এবং রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল কংগ্রেসের
শাসনের থেকে কিন্তু নির্বাচনটা আর হবে না, তখন বিপদে পড়ে যাবে তৃণমূল কংগ্রেস। এবং বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার বলছেনও যে তারা চাইছেন যে নির্বাচন কমিশন এসআইয়ের প্রক্রিয়া 2 বছর ধরে করুক, তাতে কোনো আপত্তি নেই বিজেপির। তাতে তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে 2026 সালে, তারপর রাষ্ট্রপতি জারি হয়ে যাবে এবং এতে করে তৃণমূল কংগ্রেসের বিপদ বাড়বে। এবং আশা করা যায় যে যেভাবে নির্বাচন কমিশন তৃণমূলকে জবাব দিয়ে 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে, বিএলওরা আর কোনো ধরনের গাফিলতি করবেন না, আর যারা করেছেন সতর্ক হয়ে সেটা ঠিক করে দেবেন। না হলে কি হতে পারে যে এই গাফিলতির হিসাব দেখিয়ে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইয়ের প্রক্রিয়া আরও পিছিয়ে দিতে পারে। তাতে তৃণমূল কংগ্রেসের সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন রাষ্ট্রপতি শাসন জারি করার একটা সুযোগ পেয়ে যাবে। আর তখন রাষ্ট্রপতি শাসনের অধীনে যদি নির্বাচনটা হয়, কি হতে পারে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের স্বপ্ন চুরমার হয়ে যেতে পারে। যেভাবে নির্বাচনটা তৃণমূল কংগ্রেস করে, সেই চেষ্টাটা রাষ্ট্রপতি শাসনের অধীনে করতে পারবে না। তাই কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস চাইবে না যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হোক, তাদের এসআইআর নিয়ে বাধা বিপত্তিতে এটা পিছিয়ে যাক এবং বিএলওরা যাতে কোনো অবস্থায় গড়মিল না করে। যদি গড়মিল করে, নির্বাচন কমিশন সুযোগ পেয়ে যাবে এসআইআরকে আরও পিছিয়ে দিতে পশ্চিমবঙ্গে। তাই এক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া যায় যে তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে, ততই নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে পিছিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। এতে তো বিজেপি আরও চাপে ফেলবে নির্বাচন কমিশনকে, কারণ সুযোগ পেয়ে যাবে বিজেপিও যে এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। যত দেরি করবে এবং যত নানা বাধা তৃণমূল কংগ্রেস দেবে, ততই কিন্তু বিজেপির লাভ হবে। এবং নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে না করতে পারে, স্বাভাবিকভাবে বাধ্য হয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে যাবে। এতে আর যাই হোক, তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে না। প্রিয় বিআরপিটির ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।